আমরা যখন আনন্দ উল্লাস করছি তখন একটি শ্রেণীর মানুষ আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সেই ব্র্যান্ডিংগুলোর উত্তর আমি কিছুটা আমাদের একটু আগে যে 1 ঘন্টা দেখানো হলো সেখানে বিভিন্ন সময় গণমাধ্যমে আমাদের ভূমিকাটা আমি জানিয়েছি। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ব্র্যান্ডিংটা কি? আমরা 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে, নাকি এতে না? এই ধারণাটা 24-এর নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল। আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি, যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, কি হয়েছে, কেমন করে হয়েছে, কি হয়নি, বা কিছু কি হতে পারতো, সবগুলো উত্তর আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয়নি, আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়েছে। সহজ জিনিস, সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে না সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনিচারের জন্য দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানান। আপনাদেরকে আমি বলতে চাই, প্রথম কথা, আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচন না করলে দুটো বিষয় হতে পারত। একটা হলো যেটা 2014 থেকে আমাদের প্যারালালে আরেকটা দল সরকার তৈরি করেছিল, দালাল পার্টি, যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো, জাতীয় পার্টির সিম্বল, জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তারা সভা সমাবেশ করতো, তারা টেলিভিশনে কভারেজ করতো জাতীয় পার্টির নেতা হিসাবে, এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টা বক্তব্য দিত, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো। জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বুঝি না, জাতীয় মধ্যে ভাগাভাগি, জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নাই, এই কথাটি সরকার করেছিল। আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবাদের থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে, সেখানে তারা দালাল পার্টি দিয়ে তারা 2014 থেকে এরা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024-এ একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। তো প্রথম কথা হলো, আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো, জাতীয় পার্টি। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়েছে। তারপরে যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক, যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে তারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি, এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে।